আমার আর্জেন্ট 200 বা 300 টাকা দরকার, দিতে পারবি? বিষয় হচ্ছে বেটা, আমি একটা বিপদে পড়েছি, আমার এখন 200-300 টাকা লাগবে। তো দিতে হবে, কি জন্য লাগবে এটাও তো জিজ্ঞেস করা যাবে না, আমি তো পরে বলবো। ওকে, এখনই লাগবে। খাবার খাইতে আসছি, এখন বিষয় হচ্ছে টাকা শর্ট পড়ছে। তোমার বিকাশে কি 200 টাকা হবে? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, আমার এই যে গ্রামীণ নাম্বারে তোমার হচ্ছে বিকাশ আছে, একটু দিয়ে দাও তো। আচ্ছা, যেই নাম্বারে কল দিছ ওই নাম্বারে? হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারেই দাও। মানে এক জায়গায় আইসি পোলা পান ধরিছে, বুঝলো, মেলা কটা পোলা পান ধরিছে আছে, মেলা কটা হচ্ছে। এখন মনে কর 200-300 টাকা আছে, ঠিক আছে? আমার কাছে মাত্র 100 টাকা আছে, তুই আমাকে 200 টাকা দে। 200 টাকা? হ্যাঁ, যেমনেই হোক। আচ্ছা, কি কোন নাম্বারে? আচ্ছা, আমার নাম্বার পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দে। হ্যাঁ, বিকাশে টাকা আছে তোর কাছে? দিতে পারবো? কত? কত? হ্যাঁ হবি, তুই দিতে পারবো কি সে কথা গো। আয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা একটা ভিডিও বানাতে যাচ্ছি, একটু ডিফারেন্ট। মানে আজকের ভিডিওতে কোনো ফুড ব্লগ থাকছে না, ফুড ব্লগ না ঠিক, বাট খাবার দাবার মানে খাওয়া দাওয়া হবে, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। আমরা আছি একসাথে 3-4 জন। আমি আছি, আমার সাথে রোস্টার নিশান আছে, ক্যামেরার পিছনে আছে হিমেল, তারপর আমার ফ্রেন্ড আছে মিনহাজ। তো আমরা সবাই মিলে আজকে হচ্ছে আমাদের বান্ধবীদের মেইনলি কল দিয়ে বলবো যে বান্ধবী কই তুই, খুব বিপদে পড়ছি, কিছু টাকা লাগবে, তো টাকা ধার দে, খুবই বিপদে পড়ছি, দেখবো যে কে কয় টাকা দেয়, অ্যান্ড ওই টাকা দিয়ে আমরা খাবো। তো এটাই হচ্ছে আজকে আমাদের ভিডিও। খাওয়া দাওয়াই হবে, বাট অন্য কিছু না, মানে রিভিউ থাকবে না কোনো, জাস্ট নর্মাল খাওয়া দাওয়া হবে। বান্ধবী থেকে টাকা নিয়ে এখন দেখার বিষয় হচ্ছে কোন বান্ধবী আমাদেরকে টাকা দেয় আর কোন বান্ধবী আমাদেরকে টাকা দেয় না। তো প্র্যাঙ্ক কল স্টার্ট করা যাক। কি স্যার, কি অবস্থা? ভাই আমার ফোনে অব্দি ব্যালেন্স নেই, জন্য তোমার ফোন দিয়ে দিই, আননোন নাম্বার কল ধরলেই হয়। আমার কি মনে হচ্ছে জানো ভাই, আমাকে মানা করে দিবি, রিজেক্ট করে দিবি, আমি জানি। ঢুকছে আমার ক্যারিয়ার শেষ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাবিলা, হ্যালো। আমি অনিক। ও হ্যাঁ, বল। কেমন আছিস? এই তো আছি আলহামদুলিল্লাহ। না ভালো নাই, একটা কারণে কল দিছি, আচ্ছা ওটা একটু পরে বলতেছি। তুই কই, নাটোরে না ঢাকায়? না, আমি তো নাটোরে না, আমি ঢাকাতে। আচ্ছা, ঢাকায়। ঘটনা হলো বন্ধু খুবই বিপদে পড়ে কল দিছি ভাই, আমার আর্জেন্ট 200 বা 300 টাকা দরকার, দিতে পারবি? আমার বিকাশ তো 300 নাই রে, 200 মাত্র আছে। 200-র মতো দিতে পারবি কি ভাই? খুবই বিপদে পড়ছি হ্যাঁ, ভাই। আমি পারবো। শিওর? আচ্ছা, তোর কোন নাম্বারে দিব? আমার নাম্বার, আচ্ছা নাম্বার উঠা। আচ্ছা, দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ বল। 013 সরি 017 07 57 57 6828 6828 83। 83। হ্যাঁ 83। এবার আমি বলি 01757 হ্যাঁ 682883। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এখন একটু পাঠায় দে। হ্যাঁ ভাই, খুবই থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা রাখ। What the fuck man, give me money! চলে আসছে না? টাকা চলে আসছে। দেখি চলে আইছে ভাই। বান্ধবী নাবিলা 200 টাকা দিছে ভাই। নাবিলা দিছে, আমিও নাবিলা ফোন দিই। নাবিলা দিও না ভাই, বুঝে যাবে ভাই, তুমি অন্য কাকে কথা ভাই। এবার হইলো, এবার ইমেলের পালা, ইমেল কল দিবে ওর ফ্রেন্ডে। ভিডিও দেখা পরে আমাকে দয়া করি ভাই। ধর ভাই কলটা, ধর ভাই প্লিজ ভাই কলটা ধর। বন্ধু কি অবস্থা? একদম ভালো তো। বন্ধু একটা দরকারে ফোন দিছি, অনেকদিন তো কথাবার্তা হয়নি। হ্যাঁ ক। বিষয় হচ্ছে যে, শোন, তোর আশেপাশে কেউ আছে? না আমি তুমি একা। বিষয় হচ্ছে বেটা, আমি একটা বিপদে পড়েছি, আমার এখন 200-300 টাকা লাগবে। তো দিতে হবে, কি জন্য লাগবে এটাও তো জিজ্ঞেস করা যাবে না, আমি তো পরে বলবো। আচ্ছা, সমস্যা নাই, এটা বলা লাগবে। কত টাকা লাগবে সমস্যা নেই। এখনই লাগবে, বিকাশ পাশাতে। এখনই তাহলে আমি গোসলে নিতে খাইতে যাবো, তখন দিই। হ্যাঁ, সমস্যা নাই। ওকে, তার মধ্যে দিলেই তো হলো। নো প্রবলেম। কত দিব? ইচ্ছা তোর যা ভালো লাগে। আচ্ছা, ওকে, আমার এই নাম্বার নগদ আছে। ধন্যবাদ। এরকম বান্ধবী পাওয়ার ড্রিম ভাই। ঢুকেছে ভাই, সিরিয়াস নয়, ওকে? হ্যালো।
হ্যাঁ সুমাইয়া, আমি নিলয়। হ্যাঁ, নাম্বার সেভ আছে। কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো আছি ভালো। ফোন দিলাম, ওই যে একটা রেস্টুরেন্টে আসছিলাম বুঝলা, খাবার খাইতে আসছি। এখন বিষয় হচ্ছে টাকা শর্ট পড়ছে। তোমার বিকাশে কি 200 টাকা হবে? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, আমার এই যে গ্রামীণ নাম্বারে তোমার হচ্ছে বিকাশ আছে, একটু দিয়ে দাও তো। আচ্ছা, যেই নাম্বারে কল দিছো ওই নাম্বারে? হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারেই দাও। ভাই দিয়ে কেউ মানা করেনি ভাই, একজনও মানা করেনি। ভাই এই টাকা তো ব্যাগও দেওয়া লাগবে। শেয়ারিং ইজ না ভাই, ব্যাগ দেওয়া লাগবে না ভাই। কিসের ব্যাগ? কোনো ব্যাগ নাই, টাকা আইছে না। নাম্বার সহ চলে এসেছে। আচ্ছা, নাম্বার নিশান ওর বেস্ট ফ্রেন্ডে কল দিছে। বেস্ট কই আছে? রাজশাহীতে না? হ্যাঁ বন্ধু, হ্যালো। টাকা শেষ? আর টাকা শেষ হয়ে গেছিল বন্ধু, ভালো আছিস? ভালো আছি, বল কি হয়েছে? বন্ধু আই লাভ ইউ। কেন? কথা হচ্ছে বন্ধু, সে বিপদে পড়েছে বুঝলি, আমার কিছু টাকা লাগবে। আমার কাছে কোনো টাকা নাই এখন বন্ধু, আমি একদম গরিব। বন্ধু মাসের শেষ। না, শোন শোন বন্ধু, তোর পায়ে ধরি বন্ধু বুঝলি, আমি সে বিপদে আছি, মা তুলে বিপদে, আমি মনে কর মরে যাবো একটু বড়, এরকম একটা মনে হয় সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। কি হয়েছে? না না, আমি মরে যাবো বন্ধু, আমার সেই একটা সিচুয়েশন হয়েছে। আমি মনে কর কি হয়েছে বল? আমাকে লোকজন ধরে মারবি, মনে কর আইসি এক জায়গায়, মনে কর। আচ্ছা, কেউ কোনো ডিয়ার দিয়েছে? না হ্যাঁ রে, না আমি দিয়ে দিলে তখন দি, তোর কাছে কোনদিন টাকা চাইছি? তো হচ্ছে মানে এক জায়গায় আইসি, পোলাপান ধরিছে বুঝলো, মেলা কটা পোলাপান ধরিছে আছে, মেলা কটা হচ্ছে। এখন মনে কর 200-300 টাকা আছে, ঠিক আছে? আমার কাছে মাত্র 100 টাকা আছে, তুই আমাকে 200 টাকা দে। 200 টাকা? হ্যাঁ, যেমনি হোক। আচ্ছা, কি কোন নাম্বারে? আচ্ছা, আমার নাম্বার পাঠাই দিচ্ছি, পাঠাই দে হ্যাঁ বিকাশে। আচ্ছা ঠিক আছে দে। রাজ কল দিতেছে ওর ফ্রেন্ডে, ঠিক আছে? সন্দেহ আছে, আমি ধরবি নাকি? আর ধরবি। হ্যালো, আসসালামু আলাইকুম। এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে। তুই কোনটি আছো? বাই। ভাই, টাকা আছে তোর কাছে? ও দিতে পারবো? কত? কত? 200 আছে, 200। হ্যাঁ হবি, তুই দিতে পারবো কি সে কথা গো? আয়। কোনটি বাড়ির সামনে? আন্টি, বাই, ঘুমাচ্ছে। আঙ্কেল, হাত দিবি না নি? আপনি বাইরে। আচ্ছা তাহলে থাম, আসিচ্ছি। ভাই এটা তুই কইলে কল ধরবি না ভাই, একবার রিং হইতেই কল ধরে ফেলাইছে, না, ওখানে- টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে ভাই। তো আমাদের হচ্ছে বান্ধবীদের থেকে আমাদের টাকা কালেক্ট করা কমপ্লিট। আমি আমার ফ্রেন্ড নাবিলার থেকে নিছি 200 টাকা। ওরে বলছিলাম বন্ধু মেলা বিপদে পড়ছি, টাকা পাঠা। তো প্রায় 1.5 বছর পরে আমার ওর সাথে কথা হয়েছে। জুলাই আন্দোলনের পরে কথা মানে ওইভাবে আর ছিল না, তো 1.5 বছর পরে কথাবার্তা মানে আমি কল দিছিলাম আর কি। আজকেই হয়েছে 1.5 বছর পর, অ্যান্ড তারপর আমি ওর থেকে টাকা চাইছি, ওর সাথে সাথে পাঠাই দিছে। তো তারপর দ্যাট মিয়া, তারপরে নিশান ওর এক ফ্রেন্ডের বাসার সামনে থেকে নিয়ে আসছে, ওরেও 200 টাকা দিছে। হিমেল রে ওর ফ্রেন্ড পাঠাইছে, কি নাম, কি জানো নাম? আচ্ছা আচ্ছা, 200 টাকা দিছে, নাম ডাজেন্ট ম্যাটার। হিমেলের ফ্রেন্ড রাজশাহী থেকে 200 টাকা পাঠাইছে বিকাশে। আর বান্ধবী রাজও হচ্ছে ওর ফ্রেন্ডের বাসার সামনে থেকে যে 200 টাকা নিয়ে আসছে। তো আমাদের এখানে আছে টোটাল 800 টাকা। আর হচ্ছে নিলয় ভাইয়ের একটা ফ্রেন্ড না আর কি, জুনিয়র, যাই হোক, ওই একইভাবে বলছে যে বিপদে পড়ছি ভাই, টাকা লাগবে। তো নিলয় ভাইও 200 টাকা, নিলয় ভাইয়েরও 200 টাকাই পাঠাইছে একজনের। তো টোটাল 5 জনের 1000 টাকা হয়েছে হচ্ছে আমরা কালেক্ট করছি। অ্যান্ড 1000 টাকার পরে চিন্তা ভাবনা করছিলাম যে যেহেতু খাওয়া দাওয়া করবো, ভিডিওর ফার্স্টে বলছিলাম, কিন্তু এখন আপাতত এরকম চিন্তা ভাবনা নাই, যেহেতু মেরে দেওয়া টাকা দিয়ে আমরা খাইতে চাইতেছি না। ঠিক আছে, যদি মানে ওই ঠাড়া পড়ে মাথার উপর, তাই আমরা ওই টাকা দিয়ে আমরা কিছু খাবো না। আমরা ওই টাকা দিয়ে, যেহেতু এখন শীত, আমরা একটা মানে মানুষের, অসহায় মানুষ আর কি, মানসিক ভারসাম্যহীন, ওনার মাথায় একটু সমস্যা আছে, যাই হোক, তাই না? হ্যাঁ, তো ওই যে 1000 আসন বিশিষ্ট অনিমা চৌধুরী স্টেডিয়ামের সামনে হচ্ছে এক লোক শুয়ে থাকে, মানে পাগল বলা যায় এক কথায়, মানসিক ভারসাম্য ওনার নাই। তো ওনার জন্য আমরা কিছু করার চেষ্টা করবো, যেহেতু এখন ঠান্ডা, কিছু একটা কিনে দেওয়ার ট্রাই করবো যাতে ওনার উপকার হয়। আর আপাতত আমরা আছি দীঘাপতিয়া রাজবাড়ির সামনে। আমরা এখানে হচ্ছে দিকে ঘোরা, আমরা এখানে চা খাইতে আসছি আমাদের নিজের টাকায়, আমাদের সাথে আমাদের আরো কিছু ফ্রেন্ডস আছে,
তো আমরা এখান থেকে চা খাবো, অ্যান্ড চা খাওয়ার পরে আমরা বাজারে যাব, যে ওনার জন্য কিছু একটা করার চেষ্টা করব। তো ভিডিওতে কন্টিনিউ করতে থাকুন। ও হ্যাঁ, ক্যামেরার পিছে ছিল মাই ফ্রেন্ড নিজ্ঞা, আয় সে ক্যামেরাতে আসার জন্য আরেকজনের হাতে ফোন দিয়েছে। তো যাই হোক গাইজ, ভিডিওতে কন্টিনিউ করতে থাকুন শেষ পর্যন্ত। আমি আপনাদের কি বলি, ওই যে অনিমা চৌধুরী অডিটোরিয়ামের সামনে একটা পাগল শুয়ে থাকে, দেখে নদীয়ে গেলে বুঝতে পারবেন কেমনে পলি দিয়ে আর কি হচ্ছে র্যাপ করে রাখছে নিজেরা। তো সেজন্য আর কি নেওয়া আর কি সাদা। তো আমাদের হচ্ছে আমরা যে 1000 টাকা কালেক্ট করছিলাম আমাদের ফ্রেন্ডের থেকে, যেহেতু খাওয়ার উদ্দেশ্যে কালেক্ট করছিলাম, বাট পরে চিন্তা ভাবনা অন্যরকম আসছে। তো যে কারণে আমরা হচ্ছে এই যে এখানে একটা মানুষ আর কি, ওই যে বলছিলাম মানসিক ভারসাম্যহীন, একটু পাগল। তো উনি হচ্ছে দেখতেই পারবেন যে বাতাস আটকানোর জন্য বা ঠান্ডা আটকানোর জন্য কেমনে হচ্ছে করে আছে। ভাই একটু সাইড দাও। তো ওনার জন্যই মেনলি হচ্ছে কম্বল কিনতে গেছিলাম আমরা। তো কম্বল কিনতে যেই রেঞ্জের মধ্যে কম্বল হইতেছে 900-950, খুবই পাতলা কম্বল হইতেছে। তো পরে আমাদেরকে সাজেস্ট করলো যে হচ্ছে আপনারা একটা কমফোর্টার নেন। তো আমরা কমফোর্টার নিছি একটা, দাম চাইছিল, এটার দাম হচ্ছে 1200 টাকা চাইছিল। বাট আমরা ওনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করি যে আমরা কী কারণে নিতেছি। শেয়ার করার পরে ওনারা হচ্ছে একদম আমাদের বাজেটে 1000 টাকাতে এটা দিয়ে দিছে কমফোর্টার। এটা যথেষ্ট মোটা, আর আশা করা যায় শীত যতটুকু সম্ভব আটকাবে এনার জন্য। তো এখন আমরা এনাকে ডাকবো না, আমরা হচ্ছে জিনিসটা পাশেই রেখে যাব, যেন উনি পরে এটা খুলে দেখতে পারে। কারণ যেহেতু মানসিক ভারসাম্যহীন, কেমন আচরণ করবে আমরা ঠিক বলতে পারতেছি না। আমরা জাস্ট এটা খুলে ব্যাগটা একটা সাইডে রেখে যাব, আর কমফোর্টারটা ওনার শরীরের আশেপাশে জাস্ট রেখে আমরা হচ্ছে হ্যাঁ আমরা ভিতরে ঢুকায় রাখবো। এটা মানে জাস্ট রেখে আমরা চলে যাব। তো আমি তাদেরকে থ্যাঙ্কস দিতে চাই যারা হচ্ছে আমাদের প্র্যাঙ্ক কল করার পরেও টাকা পাঠাইছে। যদিও তারা জানে না, তাদেরকে বলা হয়েছে যে আমাদের খুবই দরকার, যে কারণে ওরা টাকা পাঠাইছে। তো তোদের ভাই খুবই থ্যাঙ্কস। আমার ফ্রেন্ড আছে, নিশানের ফ্রেন্ড আছে, হিমেলের ফ্রেন্ড আছে, ঠিক আছে ভাইয়া। তো আমার ভাই তোরা যারা টাকা পাঠাইছিস দরকারের কথা শুনে, তোদেরকে ভাই খুবই থ্যাঙ্কস। মজা করার উদ্দেশ্য ছিল, খাওয়ার উদ্দেশ্য ছিল, পরে ভাবলাম যে টাকাটা অযথা ওয়েস্ট না করি, এই টাকাটা একটা ভালো কাজে ইউজ করি যাতে একটা মানুষের উপকার হয়। তো আমরা এখন এটা রেখে আমরা চলে যাব। তো আমাদের জন্য দোয়া করবেন, আর সুযোগ পাইলে সবাই এরকম একটু একটু শয়তানির মাধ্যমে ভালো কাজ করেন। আজকের মতো এই পর্যন্তই।